আমরা কিতা করতাম ইফতার করতাম। এখন আমরা মানে যুবক ভাই যখন যারা আছি আমরা কোকাকোলা ছাড়া স্প্রাইট ছাড়া 7 আপ ছাড়া আমরা ইফতার করি না। কিতা করি না? আমরা ইফতার করি না, না কিতা করি না, ইফতার করি না। কারণ এটা ভালো জিনিস মনে করি আমরা খাই। ভাই আপনারা ইউটিউবে সার্চ করবা, গুগলে সার্চ করবা, ওটা দেখবা আবিষ্কার গিলা হয় বা কই থেকে আবিষ্কার হয়। এটা ও কিছু হারাইয়া দে, কিছু ব্যবহার করাইবার লাগিও দে, এটা আমরা ব্যবহার করিয়া খেও আমরা কিতা করিয়া খাইয়া। আমরা প্রায় দোকানের মধ্যে আছে মিমি, আপনারা হরুতায় খাইনি না খাই না? খাই না নি। আর আমরা হরুতায় মিমি দেখলে ভাগল হয়ে যাই, যত বিস্কুট বাজারত হোক আর দোকানত হোক সব থাকি দোকানদার থেকে জিগাই মিমিও খাই। কিতা খাই? বাচ্চারা গিয়েও কিতা খাই? মিমিও খাই। ও মিমির যে প্যাকেট দেখো ওগুর ভিতরে দেখবা আরো লাল লাল ফুটি দুইটা আছে জানি। আগে আসলো আপনার দেখতাম পাউডার, লাল পাউডার আসলো, এখন ওগুলো চেঞ্জ করি একটা তেল দিছে। কিতা দিছে? একটা তেল দিছে আর লগে লবণ লাগান দিয়া দিছে না। ও যে তেল যে ফুটাই, এই তেল ফুটাই শুয়োরের তেল, নাউযুবিল্লাহি মিন যালিক। ও যে তেল যে ফুটাই যেগুলা দেখা যায় তেল লাগান কি লাগান, এইগুলা শুয়োরের কি বুঝছেন নি? এখন আপনি সারাদিন মাথার গাম পাতার ফালাইয়া রুজি করলাম, কন্নি বাড়ি আইলাম, সারাদিন মেস্তরি করলাম, মেস্তরি করিয়া আপনি হালাল পয়সা আনলাম, আর সকালে আপনার বাচ্চারে দেখা দিলা 10 টাকা বলায় থাকি হালাল টাকা থাকিয়া, আর বাচ্চায় গিয়াও দোকান থাকি গিয়া কিতা করে মিমির প্যাকেট লইয়া খা। কিতা খা? মিমির প্যাকেট লইয়া খা। আর মিমির প্যাকেট কিয়র তেল লাগাই? শুয়োরের তেল। এখন ওই শুয়োরের তেল লাগাইয়া আপনার যে বাচ্চা খাইলো মিমিটা এই মিঠাইগুলা, এই মিঠাই থেকে একটা ভিটামিন সৃষ্টি হইতো নি হইতো না? অবশ্যই হইব, রক্ত সৃষ্টি হইব। এই রক্তটা গিয়া এই বাচ্চা বড় হইব, এই বাচ্চা বড় হইয়া এই রক্তটাই দিতে হইব, নুতফা সৃষ্টি হইব, নুতফাটা গিয়া বাচ্চা সৃষ্টি হইব, শুয়োরের বাচ্চা সারা শুয়োরের বাচ্চা হইব, একদম মানব বাচ্চা হইতে না বুঝলি? ও যে আপনার শুয়োরের সেবরি ঘুরাইয়া শুয়োরের তেল ঘুরাইয়া আপনার উঠার দিয়া দিছে, আর আপনারা আমরা আমার বাচ্চা ভিতরে লইয়া খাই। এটা তুমি দিন খাও নি বাচ্চা? হ্যাঁ খাও, আই বুঝছো আর খাইবানি, আর এটা খাইও না। আর তোমার যেগুলো আছে লগে পার্টি যারা আছে এরা কই আপনার মিয়া সাহেব ফুন্না মিয়া সাহেব কইছেন এগুলো শুয়োরের তেল নানি, ও এটা তুমি খাইবানি? হ্যাঁ খাইবানি বসাই আর খাইও না। তওবা করো, আল্লাহ আপনারা এটা কিতা করতো, এটার থেকে আপনারা হেফাজত রাখতো। ও এটা যদি আমরা নিজেও খাই, আপনার বাচ্চারা যদি আপনি খাবাও, তাহলে আপনার বাচ্চাই মানব বাচ্চা হইব না শুয়োরের বাচ্চা হইব? এখন যদি আপনার বাচ্চাগুলো যদি কোনো মানুষের শুয়োরের বাচ্চা বলে গাইলে বেজার হইবা না, আপনি উবাক তাক বইব উবাক তাকবা উবাই দিবা, শুধু উবাই তারা কিতা কোস বেটা আমি কিতা শুয়োর নি এইবাই না কইতাই না। কিন্তু আপনার বাচ্চারে আপনি শুয়োরের তেল খাওয়াইয়া শুয়োরের বাচ্চা আমলে বানাইছিলা, আপনি এখানে দুধ পাইছিলা বুঝছেন নি আপনারা? এর প্রতি কি আপনারা ফলো করবা, খেয়াল রাখবা। ওদের লাখ সাবন যেটা আমরা ব্যবহার করি বলি না করি না, আজ কিছু টাকা করতে পারে আপনার কিছু দোকানদার বলবে আমার যেহেতু হয়েছে না হারাম হালাল আমরা কিছু আছে ওগুলো আমি হইতাম। ওদের লাখ সাবন যেটা আছে এটাও আপনারা এমনি ওগুলো আবিষ্কার, এটার মধ্যে আপনার সুয়ারও কিছু সেবরি বানাইল আছে যুক্ত আছে। তারা জানোই যে মুসলমান হলে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তে সময় হাতে সাবন লাগায়। কিটা লাগায়? হয়তো আপনারা আমরা লাগাইয়েন না, মানে সকাল সকাল লাগাইয়েন না, গরিব মানুষ তো, কিন্তু অনেক ধনী বাড়ি আছে হে তোমার আর তুই তো তার সবসময় তার কিটা লাগে, তার লাক্স কেন লাগে, অজু করতো তার কিটা লাগে, লাক্স লাগে। ও লাক্সও আপনার এই বেজার ফুরাইল আছে, আপনারা ফলো করবা। আপনি সব সাবন দিয়ে আপনি গোসল করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাবন দিয়ে গোসল করার পরে দেখবা যদি আপনি মিঠা তেল শরীরে লাগাইয়া যদি আপনি গোসল করেন, কিটা হয় গোসল করেন, তাহলে দেখবা শরীরও পানি থাকে না। কিটা থাকে না? পানি থাকে না, জড়িয়ে পড়ি যায় তেলের কারণে। কিটার কারণে? তেলের কারণে। লাখ সাবন দিয়ে আপনি শরীরও মাঞ্জিয়া বসিয়া আপনি গোসল করে উঠুন জানি, দেখবা আপনার শরীরে পানি থাকে না, তিস নিয়ে যায় গিয়া এও আপনার তেল যুক্ত আছে। কিতা বলছি বুঝছেন নি? এটার থেকে আমরা হেফাজতে থাকতাম না, থাকতাম না, এটার থেকে আমরা থাকতাম হেফাজতে থাকতাম। আমার বিশেষ করিয়া আমার যুবক ভাইয়ের বলে আমি গছ করিয়া আপনার লইয়া যাইবার চেষ্টা করবা। ও
মাহে রমজান শরীফ আপনার সামনে আল্লাহ যদি তৌফিক দেন হুকুম করেন হয়তো আগামী কালকে রাত্রে আমরা কিতা করতাম, আমরা তারাবি পড়তাম, পরবর্তী দিন থেকে আমরা কিতা রাখতাম, রোজা রাখতাম। কিতা করতাম? রোজা রাখতাম। ঈদ আর উপাস হওয়ার নাম রোজা না। খালি যে আপনি ভাত খাই দিছেন আর ভাত খাইয়া আর ওই যে মুখ কাটাই দিছেন আর মুখটা খাইছিল না, আপনি মনে করছেন যে আপনি রোজা রাখি লাইছেন, রোজা হয়ে গেছে। না না, শুধু ভাত খাওয়ার নাম রোজা। ভাত খাওয়া বন্ধর নাম, খানা বন্ধ করার নাম শুধু রোজা নাই, আরো বহুত জিনিস আছে। এই যে রোজাটা ধরতে হইলে আপনি কিতা করা লাগবো? প্রথমে হালাল বস্তু দিয়া, হালাল রিজেক দিয়া আপনি কিতা করা লাগবো? আপনি সেহরি করা লাগবো। এখন যদি আপনার সেহরি খাইতে সময় যদি এটা হালাল থাকে না, এটা হারাম যদি হয়, তাহলে কি হইব? আপনার নিয়ত হইব নি? আপনার রোজা হইব নি? আপনার রোজা হইতো না। তাহলে খেয়াল রাখবা, আপনি যেগুলা খাইতা এগুলা যদিও আপনার মুরগর মাংস হালাল, কিন্তু এই মুরগটা আপনি লইতে সময় আপনি যে টেকানি লইবা, এই টেকাটাও অন্তর্কিত হইতো হালাল হইতো। হালাল বস্তুটা হারাম হয়ে যায় কিতার কারণে? পয়সা হারাম হওয়ার কারণে। বা কিতাব বুঝছেন নি? এর গতিকে আরো আমরা হালাল পয়সা দিয়া আমরা ইফতার করতাম। কিতা করতাম? হালাল পয়সা দিয়া হালাল বস্তু আমরা কিতা করতাম? সংগ্রহ করিয়া আমরা কিতা করতাম? ইফতার করতাম। হালাল পয়সা দিয়া হালাল বস্তু আমরা কিতা করতাম? সংগ্রহ করিয়া আমরা কিতা করতাম? ইফতার করতাম। এখন আমরা মানে যুবক ভাই যখন যারা আছি, আমরা কোকা-কোলা ছাড়া, স্প্রাইট ছাড়া, 7 আপ ছাড়া আমরা ইফতার করি না। কিতা করি না? আমরা ইফতার করি না। না কিতা করি না? ইফতার করি না। আর এটা ভালো জিনিস মনে করি আমরা খাই। ভাই বল আপনারা ইউটিউবে সার্চ করবা, গুগলে সার্চ করবা, ওটা দেখবা আবিষ্কার কিলা হয় বা কই থেকে আবিষ্কার হয়, এটা আপনারা ভালো জানেন। এর গতিকে এটা সবার মধ্যে আপনার শুয়োরের সেবরি যুক্ত আছে। এটা সব হইল গিয়ে ইহুদি হলোর প্রোডাক্ট। এটা হইল কার প্রোডাক্ট? এটা হইল গিয়ে ইহুদি হলোর প্রোডাক্ট। এটা আপনার শুয়োরের সেবরি যুক্ত আছে। আপনি সারাদিন হালাল বস্তু দিয়া আপনি রোজা রাখলা, সারাদিন আপনি রোজা রাখলা, কিন্তু যে সময় আপনি ইফতার করলা, এই সময় শুয়োরের তেল দিয়ে আপনি ইফতার করলা, ও আপনার রোজাই করিব নি? আপনার হতে কইবই রোজা, রোজা হইতো না। এর মধ্যে কি আপনারা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা রোজা রাখতাম হালাল বস্তু দিয়ে, এবং আবার হালাল বস্তু দিয়ে রোজাটা আমরা কিতা করতাম? সারতাম। আল্লাহ রাসূল কইছেন খাজুর দিয়ে ইফতার করা কিতা সুন্নাত। এটা কি হালাল, এটা কি পবিত্র, এটা কি ভালো বস্তু আর জমিও নাই। এর মধ্যে রাসূলুল্লাহ কইছেন আমরা খেজুর দিয়ে করতাম। খেজুর আমরা সারা দিতাম পারবো না, পারতাম না। যদি খেজুর সম্ভব হয় না, আপনি মিষ্টার কোনো বস্তু দিয়ে করবা। যদি এটাও সম্ভব হয় না, আপনি পানি দিয়ে করবা। এটা লিকুইডের কিটা হালাল বা কিটা বেশি বুঝছেন নি। কিন্তু আপনি স্টাইল লাগিয়া আর দানো শান্তির লাগিয়া সারাদিন রোজা রাখিয়া 7 আপ আর কোকা-কোলা আর এই সেই এটা দিয়ে আপনি কিটা করবা না। এমনি আমল জুস আছে বা লেসু আছে ইত্যাদি, এটা আপনি খাওয়া কোনো অসুবিধা নাই। কিন্তু যেগুলা জিনিসও আপনার কেমিক্যাল আছে, এইগুলা দিয়ে যদি আপনি ইফতার করো, তাহলে ইফতার আপনার হইতো না, রোজা হইতো না। এখন রোজা মাস খাইতে না, এখানে হইয়ার না। আপনি ইচ্ছা করুক, আপনি চেষ্টা করুক, আপনার মায়ের রমজানের পরেও ইটার থেকে আপনি বিরত থাকতা। যেগুলা জিনিসে মানে হুদি বলে শুয়োরের সেবরি যুক্ত করিয়া দিছেন, এগুলার থেকে আমরা কিতা করতাম? আমরা হেফাজতে হইতাম। আপনারা হইতে পারবেন ইনশাল্লাহ? হইবানি ইনশাল্লাহ? ইনশাল্লাহ।